بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই খন্দকার ফাইসাল, আপনার আলোচনা শুনলাম এবং বিদেশিদের পক্ষ থেকে আপনি কঠিন ভাবে নির্যাতিত এটা বুঝতে পারলাম। তবে মনে করতে হবে এর মাধ্যমেই যে আপনি দ্বীনে ইসলামের জন্য কিছু কাজ করছেন বলেই বিদাতিরা জালান। দেখেন না, ডাক্তার জাকির নায়েক, যার খেদমত সারা বিশ্বব্যাপী সুপরিচিত এবং যাকে সৌদি সরকার সম্মানিত করেছেন কিং ফয়সাল পুরস্কার দিয়ে তার দ্বীনি খেদমতের উপর, এবং যার অনুষ্ঠানে সৌদি সরকার মক্কা শরীফের 2 ইমামকে পাঠিয়েছেন এবং ভালো ভালো ইসলামিক স্কলাররা যার প্রশংসা করেছেন। আজও মদিনা ভার্সিটির ছাত্ররা তার প্রশংসা করে থাকেন। যদিও উনি মানুষ মতো ভুল হতে পারে, কিছু ভুলেরও তারা প্রতিবাদ করেন বটে, কিন্তু এরপরে বিল জুমলা তারা তাকে ভালো মনে করেন এবং তার ইসলামিক অনেক উদ্যোগকে তারা প্রশংসার চোখে দেখেন। তো এরকম একজন অবিসংবাদিত ব্যক্তিত্ব ইসলামিক স্কলার সম্পর্কে আপনি তো জানেন বিদাতিরা কি বলছে, কাফের বলছে, ইহুদির দালাল বলছে। তার মানে বিদাতির গোষ্ঠী সব এক হয়ে গেছে, বিদাতি কবর পূজারী। সুতরাং এখান থেকে বুঝতে হবে যে কিছু কাজ করছেন উনি বলেই বিদাতির গোষ্ঠী জালান। সম্ভবত ডক্টর শহীদুল্লাহ উনি একটা জ্ঞানগর্ভপূর্ণ কথা বলেছিলেন যে যদি দেখো যে হিন্দুরা আমার প্রশংসা করছে তাহলে মনে করবে আমি মুসলমানদের ক্ষতি করেছি, আর যদি দেখো যে হিন্দুরা আমার বিরুদ্ধে সোচ্চার, আমার বিরুদ্ধে কথা বলছে, তার মানেই হলো আমি মুসলমানদের কিছু করেছি। তো এটা সম্ভবত ডক্টর শহীদুল্লাহ অথবা শেরে বাংলা KM ফজলুল হক তার বাণী। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে যারা কাজ করে, ভালো কাজ করে, মন্দ পার্টি তাদেরকে খারাপ জানে। তো খন্দকার সাহেব, আপনি যে দিনের পথে কাজ করছেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মিডিয়া ভিত্তিক বিভিন্ন খেদমত করছেন, এর কারণে বিদাতের গোষ্ঠী মানে খুব ব্যথা পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। কারণ তাদের যে মিশন, এটা তো আবু জেহেলের মিশন। তাদের ধর্ম এবং আবু জেহেলের ধর্মকর্ম প্রায় কাছাকাছি, মানে ধর্মের নামে অধর্ম পালন করা। তো এই জাতীয় শিরক এবং বিদআতপন্থীর সমালোচনাকে আপনি স্বাগত জানাবেন এবং কিছুই মনে করবেন না। এবং আমার উদাত্ত আহ্বান যে সালাফি ভাইরা এগুলোতে নিরুৎসাহিত হবেন না, বরং আরো উৎসাহিত হবেন। মনে করবেন যে হ্যাঁ, কাজ হচ্ছে। এখন যেহেতু বিদাতি কবর পূজার যে অ্যালার্জি বেড়ে গিয়েছে, তার মানে কাজ হচ্ছে, তার মানে অ্যাকশন হয়েছে, ওষুধ কাজে লাগতেছে। তো অতএব নিরাশ হতে হবে না। আর বিদাতির গোষ্ঠী তারা যে জবান খারাপ করে বলবে, এটা তো জানা কথা। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু ভাষা ব্যবহার করত, কটাক্ষ করে কথা বলতো। ইহুদি খ্রিস্টানরা একই অবস্থা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের কোণে দেখতে পারত না। মুশরিকদের একই অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারত না কখন থেকে? যখন থেকে তিনি তাওহীদের বাণী প্রচার প্রসার শুরু করেন। এর আগে তো খুব ভালো মানুষ ছিলেন তাদের নিকটে। এভাবে প্রত্যেক নবী রাসূলই পূর্বে ভালো ছিলেন, কিন্তু যখনই দাওয়াতি মিশন নিয়ে নেমেছিলেন মাঠে, তখনই তারা ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন তাদের কওমের পক্ষ থেকে। কাজে এটা নতুন কোনো বিষয় নাই যে আপনি সহি দাওয়াতের কাজ করবেন আর আপনার বিরোধিতা করা হবে বিভিন্ন শ্রেণী থেকে, এমনকি নিজের আত্মীয় স্বজনের পক্ষ থেকেও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়ের পক্ষ থেকে এমন হয়েছে। আবু লাহাব আপন চাচা হওয়ার পরও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেছিলেন? করেননি, বরং তার
বিরোধিতায় সোচ্চার ছিলেন। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এরকম হতেই হবে। এমনটি হওয়া খুবই স্বাভাবিক যে আপনি যখন কাজ করেন, মাঠে নামবেন, আপনার বিরুদ্ধে সোচ্চার হবে বেদাতির গোষ্ঠী, কবর পূজারী। এরপর একটা কথা রয়েছে, উর্দুতে বলা হয় হাত্তি চলতা রাহে কুত্তা ভোক্তা রাহে। হাতি চলতে থাকবে, কুত্তা চিল্লাতে থাকবে। তার মানে কুকুর শিয়ালে চিৎকারে, কিন্তু হাতি থেমে যায় না, ওর চলা বন্ধ করে না, ওর গতি ও বন্ধ করে না, চলতেই থাকে। আর প্রত্যেক বিদাতির বিরুদ্ধে যখন আপনি কথা বলতে যাবেন, কথা বলে আপনি ক্লান্ত হবেন, কোনো ফায়দা হবে না। এই জন্য কোনো আরবি কবি বলছেন, লাউ আন্না কুল্লা কালবিন আলকামতুহু হাজারান লাসবাহ সখর মিসকালান বিদিনারে। যদি আমি প্রত্যেক ঘেউ ঘেউ করা কুত্তাকেই পাথর মারি, তাহলে পাথরের দাম 1 মিসকাল পাথরের মূল্য 1 দিনার লাগবে। তার মানে পাথরের দাম সোনার দামের থেকে বেড়ে যাবে। পাথর পাওয়া যাবে না, পাথর কিনে কিনে মারতে হবে ওই ঘেউ ঘেউ করা কুকুরকে। তো পাথর মানে দাম বেড়ে যাবে। এত পাথর কোথায় পাবেন মারার জন্যে? তো এই জন্য যারা বিদাতি, কট্টর বিদাতি, কবর পূজারী, এদের আসল জবাব হল নীরব থাকা। কবি বলছেন, ইদা নাতাকা সাফিহ ফালা তুজিবহু, যখন ওই বেকুফ নির্বোধ কথা বলবে তাকে জবাব দেবে না। ফাখায়রু মিন ইজাবাতি সুকুত, তার জবাব দেওয়া থেকে চুপ থাকাটাই ভালো। তো চুপ থাকবেন। আর তারা যে কাফের বলছে, বেদাতি বলছে, আপনাকে পাগল বলছে, এগুলো বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এমন কিছুই বলেছিল মুশরিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল পাগল, তিনি জাদুকর, তিনি বেদিন। কি কথা তাদেরকে বলতে ছাড়েনি, তাকে কোন কথাটাই তাকে বলতে বাদ করেছিল। তারা সবকিছু বলেছিল, গণক বলেছিল, তারপরে জিন ভূতের প্রভাবে প্রভাবিত বলেছিল। তো এটাও স্বাভাবিক যে আপনাকেও আমাকেও বলা হবে, বলা স্বাভাবিক, কাজেই ধৈর্য হারা হতে হবে না। আর কাফের বললে কাফের হয়ে যেতে হয়, এ মর্মে হাদিসে সহিহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা রাজুলু লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। যখন কোনো ব্যক্তি তার ভাইকে কাফের বলে, তখন এই কথাটা নিয়ে যে কোনো একজন, তাদের দুইজনের একজন ফিরে যায়, মানে যে উপযুক্ত এই কথার সেই কাফের হয়ে যায়। বুখারী শরীফ 6103 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে কাফের বললে কাফের হয়ে যেতে হয়। অবশ্যই এই কাফের প্রকৃত কাফের কিনা ব্যাখ্যা রয়েছে, হতে পারে মূর্খতার কারণে, জাহালাতের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। অতএব এই বিদাসীদের নিয়ে চিন্তা করবেন না। তারা কাফের বললে, তারা কাফের হোক আর মুশরিক হোক, কি হলো না হলো সে নিয়ে আপনার চিন্তা করার দরকার কি? তো যা হোক, আল্লাহ সমস্ত বিদাতিকে হেদায়েত দান করুন। আর এ জাতীয় বিষয়ে আমি উত্তর দিয়েছি, এটা আমি সেন্ড করলাম, আপনি সেখান থেকেও ফায়দা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এই সহিহ আকীদার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।